সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এই পবিত্র রমজানে ভালো আছি। দর্শক, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড রেসিপি। এই রেসিপিটি তৈরি করাও সহজ আর যেমনি হেলদি তেমনি কিন্তু টেস্টি। এটি ছোট বড় সবারই অনেক পছন্দের একটি ডেজার্ট। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো চলুন দেখে নিই এই কাস্টার্ড রেসিপিটি কিভাবে তৈরি করা যায়। তো কাস্টার্ড তৈরি করার জন্য আমি এখানে 2 টেবিল চামচ কাস্টার্ড নিয়েছি। এই যে দেখুন, এখানে 2 টেবিল চামচ কাস্টার্ড নিয়েছি আর এটাকে আমি এখন দুধ দিয়ে গুলিয়ে নেব। এখানে আমি কাস্টার্ড তৈরির জন্য যে দুধ নিয়েছি সেখান থেকে খানিকটা দুধ নিয়ে এটাকে প্রথমে গুলিয়ে নিলাম। ভালো করে কাস্টার্ডটাকে গলাতে হবে যাতে কোনো দলা দলা না থাকে। আর এখন চলে এসেছি আমরা চুলায়। তো এখানে আমি 1 লিটার দুধ নিয়ে জাল করে নিয়েছি। এখানে 1 লিটার দুধকে জাল করে আমি 700 গ্রামের মতো করে নিয়েছি। আর তার ভিতরে আমি দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ। এটা যেমনি টেস্টও বাড়াবে আর তেমনি কিন্তু ঘনও হবে খুব তাড়াতাড়ি। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 2 টেবিল চামচ চিনি নিয়েছি, এই টেবিল চামচের। এখন আমি সমস্ত উপকরণগুলোকে একটি হুইচের সাহায্যে ভালো করে মিশিয়ে দেব। তো আমার মেশানো হয়ে গেছে। এদিকে আমি চুলাটাও কিন্তু জ্বালিয়ে দিয়েছি। আর জ্বালিয়ে এটাকে আমি মোটামুটিভাবে ফুটিয়ে নিলাম। আর এখন এর সাথে আমি কাস্টার্ড অ্যাড করব। তো কাস্টার্ড অ্যাড করার আগে প্রথমে কিন্তু আবারও একটু নাড়িয়ে নিতে হবে, নয়তো কিন্তু নিচে কিন্তু কাস্টার্ডগুলো জমে থাকে। আর কাস্টার্ডগুলোকে আমি একবারে ঢেলে দেব না, তাহলে কিন্তু নিচে জমে যেতে পারে। আমি এরকম চামচের উপরে একটু একটু কাস্টার্ড মিলানো নেব আর ওখানে দুধের সাথে ভালো করে মিলিয়ে দেব, নয়তো কিন্তু নিচে তলানিতে জমে যেতে পারে। তো আমি 3 বারে ভাগ করে কিন্তু কাস্টার্ডগুলোকে মিলিয়ে দিলাম। আর চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে দুধটাকে আমরা অনবরত নেড়ে চেড়ে কিন্তু দুধটাকে ঘন করে নেব, যতক্ষণে ঠিকমতো ঘন না হয়। তো দর্শক, দুধটা কিন্তু নাড়তে নাড়তে বেশ ঘন হয়ে গেছে দেখুন। আর শেষের দিকে আমি আবারও হুইস নিলাম যাতে তলানিতে লেগে না যায় বা কোথাও সর পড়ে না যায়। তো আমার দুধটা কিন্তু প্রায় হয়ে গেছে, কাস্টার্ডের জন্য পারফেক্টভাবে কিন্তু তৈরি। এই যে দেখুন, ঘনত্বটা হবে ঠিক এই রকম। এখন আমি চুলাটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে নাড়তে নাড়তে নামিয়ে নেব। তো দর্শক, এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এখনও কিন্তু আমি অনবরত নাড়তে থাকতে আছি, কারণ উপরে যাতে মোটা একটা সর পড়ে না যায়। আর সর পড়ে গেলে কিন্তু ফ্রুট কাস্টার্ডটা খেতে স্বাদ লাগে না। আমি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয় সেজন্য এরকম একটা ছেনির ভিতরে পানি নিয়ে তার উপরে আমি এই যে পাত্রটাকে রেখেছি। রেখে আমি আবারও অনবরত নাড়তে থাকতে আছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয় এবং সর পড়ে না যায়। তো দর্শক, আমার এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। আর এখন আমি যে ডিশে সার্ভ করব সেই সার্ভিং ডিশে আমি এটাকে ঢেলে নেব। তো এই যে আমি সার্ভিং ডিশে সম্পূর্ণ এই যে কাস্টার্ডের যে দুধটা তৈরি করেছি এই দুধটাকে ঢেলে নিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টার জন্য, ঠান্ডা হওয়ার জন্য, কারণ কাস্টার্ড ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। আর এদিকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি কী কী ফল নিয়েছি। এখানে আমি একটি কলা কেটে নিয়েছি, আঙুর নিয়েছি, আপেল নিয়েছি, কিছু আম ও ডেকোরেশনের জন্য কিছু চেরি ফল নিয়েছি। তো দর্শক, আমি এদিকে ফিরে আসলাম 2 ঘন্টা পরে। আমার এটাও কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। কাস্টার্ডের ডোটা কিন্তু সম্পূর্ণরূপে ঠান্ডা। আর এখন আমি ফলগুলো অ্যাড করে দিচ্ছি। তো দর্শক, যারা আমার এই রেসিপিটি দেখছেন, দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর অলরেডি যদি এই কাজটি করে থাকেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, এখান থেকে আমি কিছু ফল রেখে দেবো, যেমন একটু চেরি আর একটু আঙুর রেখে দেবো। বাকি ফলগুলো আমি এই দুধের ডোয়ের সাথে অ্যাড করে নেব। আর অ্যাড করে কিন্তু আমাদের ফ্রুট কাস্টার্ড সম্পূর্ণরূপে তৈরি। এরকম একটু ফ্রুট কাস্টার্ড কিন্তু ইফতারে আমাদের সবারই খেতে ভালো লাগে। আর এই যে চেরি রেখেছিলাম সেই চেরিগুলোকে আমি উপর দিয়ে দিয়ে দিলাম একটু ডেকোরেশনের জন্য। ওয়াও, দেখে কিন্তু খেতে মন চাইছে এখনই। তো ইফতারে এরকম একটি পারফেক্ট ডেজার্ট কিন্তু আমরা চাই। আশা করি আজকের রেসিপিটি দেখে আপনাদেরও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস ও ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন সময়। আল্লাহ হাফেজ।